আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইলিশ পোলাও রেসিপি তৈরি করে দেখাবো খুবই কম সময়ে। আমি এখানে 3 কেজি ইলিশ নিয়েছি, 3টা ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, টক দই 1 চা চামচ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়া বসিয়ে তেল দিয়েছি। তেলগুলো একটু গরম করে নিব। গরম করে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব, অল্প অল্প করে। অনেকগুলো মাছ, সেই হিসেবে আস্তে আস্তে অল্প অল্প মাছ দিয়ে তেলে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে দেখেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এখানে টমেটো কুচি দিব পরিমাণ মতো দিয়ে আমি টমেটো পেঁয়াজ কুচিগুলোকে একটু ফ্রাই করে নিব, ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। এখানে আমি টক দই 3 টেবিল চামচ দিব, দিয়ে আমি এগুলাকে পেস্ট করে নিব। এখন আমি চুলা আবার কড়াই বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লবণ 2 চা চামচ, রসুন 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। এখন আমি মরিচের গুঁড়ো 1 চা চামচ আর ইলিশ পোলাওর মশলা 3 টেবিল চামচ দিয়ে আমি এই যে পেঁয়াজ, টমেটো, টক দই পেস্ট করে রেখেছি, এগুলো আমি এখন দিয়ে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব। পানি দিয়ে মশলাগুলোকে আবার একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা মশলার গন্ধ যেন না থাকে। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিব 1 টেবিল চামচ দিয়ে আমি এখানে গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গুলিয়ে রেখেছি, দিয়ে আমি মশলাগুলোকে একটু আবার ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি এখানে ইলিশ মাছগুলো ভেজে রেখেছি। এখন ইলিশ মাছগুলো দিয়ে আমি এখানে ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিব, ভেঙে যেন না যায়। আমি এখন আস্তে আস্তে একটু নাড়া দিব। এখন আমি এখানে পরিমাণ মতো একটু কুসুম পানি দিয়েছি, অল্প একটু। আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লোতে করে চুলায় বসিয়ে রাখবো। দেখেন আমার কি সুন্দর ইলিশ রাজালা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে কড়াইতে উঠিয়ে নিব। উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে যে ঝোলগুলো আছে, এখানে আমি পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাল 2 কেজি নিয়েছি। এখন আমি এখানে দিয়ে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এই মশলাগুলোর সাথে পোলাও চালগুলো একটু ভাজা ভাজা করে নিব যেন ফ্লেভারটা ভালো আসে। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে কুসুম গরম পানি দিব। লবণ দিয়েছি 1 চা চামচ। কুসুম গরম পানি দিয়ে আমি পোলাও চালগুলোকে 50% সিদ্ধ করে নিব। এই যে 50% সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছের রেজালাগুলো উপর দিয়ে দিব পিসগুলো। আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিব যেন ফিশগুলো ভেঙে না যায়, পোলাও চালগুলা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এখন আমি উপর দিয়ে বেরেস্তা ভাজা দিব, গোটা কাঁচা মরিচ দিব, দিয়ে আমি চুলায় পোলাও চালগুলো সিদ্ধ হওয়ার জন্য দমে 20 মিনিট চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখব। আমার সুস্বাদু ইলিশ পোলাও রেডি হয়ে গিয়েছে। দেখেন
কি সুন্দর ইলিশ পোলাও। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালাম।